কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ারকে শেষ শ্রদ্ধা নিবেদন। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল হক। শরীফ, আমরা দেখতে পাচ্ছি নানা শ্রেণী পেশার মানুষ জড়ো হয়েছেন শেষ শ্রদ্ধা নিবেদন জানাতে, জানাবেন। শুরুতেই যদি আপনাকে বলি, বাংলাদেশের সংস্কৃতি এবং পাপের চর্চাকে যারা বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব হচ্ছেন শিল্পী মোস্তফা মনোয়ার। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, আপনি নিশ্চয়ই জানেন। নিউমোনিয়া এবং প্রোস্টেট গ্ল্যান্ড ক্যান্সারে তিনি আক্রান্ত ছিলেন। সেই অসুস্থতায় এই মাসেরই 14 তারিখে তাকে একটি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর গত সোমবার সকালে তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যান। অনেকে হয়তো জানেন বাংলাদেশে যে পাপের শিল্প, মিলা আপনারও হয়তো মনে আছে পারুল, সার, একতারা হাতে বাউলের কথা। 90-এর দশকে বিটিভিতে একটি অনুষ্ঠান প্রচারিত হতো মনের কথা। সেই মনের কথার প্রিয় শিল্পী ভাই শিল্পী মোস্তফা মনোয়ার। শহীদ মিনারে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে আজকের এই শ্রদ্ধা জানানোর পর্বটি এখন চলছে। আপনাকে যদি বলি, সকালে বিটিভিতে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়েছে, সেখানে তথ্যমন্ত্রী উপস্থিত ছিলেন, তার পুরনো সহকর্মীরা তারপর শহীদ মিনারে নিয়ে আসা হয়েছে। এখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন এই মুহূর্তে চলছে। আপনি নিশ্চয়ই ক্যামেরায় পাচ্ছেন বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনের তার পুরনো সহকর্মী সদস্যরা দেহ নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তারপরেই নিয়ে যাওয়া হবে শিল্পীর ক্যারিয়ারের প্রথম কর্মস্থল আরকুলা ইনস্টিটিউটে। সেখানে শিক্ষার্থী এবং শিক্ষকদের শ্রদ্ধা জানানোর পর তাকে বনানীতে কেন্দ্রীয় বনানী কবরস্থানে দাফন করার কথা রয়েছে। মাঝখানে চ্যানেল আইতে যাওয়ার একটি কথা রয়েছে। দুপুর 2টায় হয়তো সেখানে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। শিল্পী অনেক দূরে গিয়েছেন পাপের শিল্পকে নিয়ে, বাংলাদেশের শিশুতোষ নির্মাণ নিয়ে, শিশুদের মনের কথা তিনি বলতেন। শিল্পী মোস্তফা মনোয়ারের এই শ্রদ্ধা নিবেদন শহীদ মিনার থেকে এই তথ্যই ছিল মিলা আমার কাছে। পরবর্তীতে আমরা আবারও তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব। জি শরীফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সহকর্মী শরীফুল হক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।